আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও চাকরির ডাক পত্রিকায় আপনাদের স্বাগতম। বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 2000 শূন্য পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। প্রতি সপ্তাহের ন্যায় আজকেও শিরোনামের সাথে যুক্ত করব শিক্ষাগত যোগ্যতা, বেতন কেমন হবে এবং কি কি অভিজ্ঞতা লাগবে। তাহলে দেখতে পাইতেছেন 3 মে 2024 ইংরেজি তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে। সাপ্তাহিক চাকরির সংবাদ, লক্ষ কোটি বেকার তরুণ তরুণীর প্রিয় পত্রিকা, এই প্রতিপাদ্য নিয়েই এই চাকরির বিজ্ঞপ্তিটি প্রতি সপ্তাহেই প্রকাশ পায়। তাহলে চলুন প্রথমেই 1 নম্বরে দেখে আসি। সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ, পদ সংখ্যা 155 জনকে নিয়োগ দিবে। 5 নম্বরে রয়েছে ল্যাবরেটরি এন্ডেড বেতন 5 জনকে নিয়োগ দিবে, মাধ্যমিক পাস হতে হবে। সহকারী স্বাস্থ্য সহকারী 135 জনকে নিয়োগ দিবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 9300 হতে 22,490 টাকা বেতন। 3 নম্বরে রয়েছে স্টোর কিপার 5 জনকে নিয়োগ দিবে, 9300 হতে 22,490 টাকা বেতন, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার 7 জনকে নিয়োগ দিবে, 9300 হতে 22,490 টাকা মূল বেতন এবং উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। কম্পিউটার জানা অত্যাবশ্যক। পরিসংখ্যানবিদ নেবে 3 জন, 10,200 হতে 24,680 টাকা বেতন, স্নাতক পাস হতে হবে পরিসংখ্যান বা গণিত বা অর্থনীতি বিষয়ে। পরবর্তীতে রয়েছে চাকরির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা 238 জন, সার্ভেয়ার পদে নিয়োগ দিবে, 10,200 হতে 24,680 টাকা বেতন, 238 জনকে নিয়োগ দিবে। স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হইতে 4 বছরের মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অবশ্যই ডিপ্লোমাধারী হতে হবে। আর যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার প্রয়োজন নেই: মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী। তবে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার লোকেই আবেদন করতে পারবে। এখানে বয়স দেওয়া আছে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 30 এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32। বন অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা 78 জন, ফরেস্টার পদে নিয়োগ দিবে 78 জনকে। ডিপ্লোমা ইন ফরেস্ট্রি বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। উচ্চতা 163 সেন্টিমিটার এবং বুকের মাপ 76 সেন্টিমিটার হতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীর আবেদন করার প্রয়োজন নেই: ফরিদপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, খুলনা, নড়াইল, বরিশাল, ঝালকাঠি, ফিরোজপুর। এছাড়াও কিছু জেলা আছে, এগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা বিস্তারিত দেখে তারপরে আবেদন করবেন। তারপরে পরবর্তীতে আছে আপনার সিভিল সিভিল সার্জনের কার্যালয় ফিরোজপুর, এটা হলো বরিশাল জেলা অবস্থিত, পদ সংখ্যা 90 জন। তো 6 নম্বরে রয়েছে ড্রাইভার 2 জনকে নিয়োগ দিবে, জুনিয়র স্কুল সার্টিফিকেট পাস হতে পারে, মানে জিএসসি পাস হতে হবে। বেতন হবে 22,490 টাকা। স্বাস্থ্য সহকারী নেবে 74 জন, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। 4 নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, বেতন 9,300 হতে 22,490 টাকা, 3 জনকে নিয়োগ দিবে, উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। স্টোর কিপার নেবে 3 জন, 9,300 হতে 22,490 টাকা, 5 জনকে নিয়োগ দিবে, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস হতে হবে। 2 নম্বরে রয়েছে স্টার্ট মুদ্রাক্ষরিক কম্পিউটার, 1 জনকে নিয়োগ দিবে, এটা স্নাতক ও সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অবশ্যই কম্পিউটার জানা আবশ্যক। মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 25 শব্দ থাকতে হবে, কম্পিউটারে টাইপিং গতি। পরিসংখ্যানবিদ নেবে 5 জন, পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এছাড়া আবেদন করার প্রয়োজন নেই। এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টে চাকরি, মোট পদ সংখ্যা 628 জন। এখানে ক্লিনার পদে নিবে 188 জন, 8ম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন, 20,500 টাকা বেতন। চেকারম্যান 167 জনকে নিবেন, এসএসসি পাস নিবে, পুরুষ ও মহিলা, বেতন 23,750 টাকা। ট্রলিম্যান নেবে 138 জন, এসএসসি সমমান পরীক্ষা পাস হতে হবে, 25,500 টাকা বেতন। এয়ারপোর্ট সুপারভাইজার পুরুষ ও মহিলা দুজনে উভয়ই নিয়োগ পাবে, 135 জন, এইচএসসি পাস হতে হবে, 28,550 টাকা মূল বেতন। তারপরেও অন্যান্য কিছু সুবিধা আছে। এখানে বয়সের কথা বলেছে, 40 বছর পর্যন্ত আবেদন করতে হবে। কর কমিশনার কার্যালয়, অঞ্চল 20, ঢাকা, পদ সংখ্যা 102 জনকে নিয়োগ দিবে। নিচে দেখি স্টার্ট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার, না, এটা আরো নিচে আছে। হ্যাঁ, অফিস সহায়ক বেতন নিবে, অফিস সহায়ক বেতন 8,250 হতে 20,010 টাকা, 30 জনকে নিয়োগ দিবে, এসএসসি পাস হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 21 জন, এখানে এইচএসসি পাস হতে হবে, ইন্টার পাস। স্টার্ট কাম কম্পিউটার অপারেটর, এখানে 20 জনকে নিয়োগ দিবে, এখানে অবশ্যই স্নাতক পাস হতে হবে।
উচ্চমান সহকারী নেবে 20 জন, এখানে স্নাতক পাস হতে হবে। প্রধান সহকারী নেবে 17 জন, অবশ্যই এই স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার জানা দক্ষতা থাকতে হবে। কম্পিউটার অপারেটর নেবে একজন, বিজ্ঞান বিভাগে স্নাতক পাস হতে হবে এবং কম্পিউটার জানা অত্যাবশ্যক, অবশ্যই জানতে হবে। এরপরে আছে ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের চাকরি। মোট পদ সংখ্যা 1320 পদে চাকরি পাবে। স্বাস্থ্যকর্মী নেবে 310 জন, এসএসসি পাস হলে আবেদন করতে পারবে। ইউনিয়ন কর্মকর্তা নেবে 192 জন, এইচএসসি এবং এইচএসসি পাস হতে হবে। 22,600 টাকা বেতন। অফিস সহকারী কাম কম্পিউটার নেবে 172 জন, এইচএসসি সমমান পাস হতে হবে, ইন্টার পাস হতে হবে। প্রোগ্রাম অফিসার নেবে 98 জন, এখানেও এইচএসসি পাস হতে হবে, ইন্টারমিডিয়েট। এখানে বেতন 25,700 টাকা। ইউনিট অফিসার নেবে 162 জন, এইচএসসি পাস হতে হবে। কমিউনিটি ম্যানেজার নেবে 138 জন, অবশ্যই বিএ বা এইচএসসি সমমান পরীক্ষা পাস হতে হবে, 29,500 টাকা বেতন। পরিবার পরিকল্পনা পরিদর্শক নেবে 128 জন, বিএ বা এইচএসসি পাস হতে হবে, এখানেও একই যোগ্যতা। এটা প্রায় 30,000 টাকার মতো বেতন। উপজেলা অফিসার নেবে 120 জন, অবশ্যই বিএ পাস হতে হবে। তারপরে আছে নিয়োগ বিজ্ঞপ্তি বন অধিদপ্তর, এটা পড়লাম। নিচে আরো দেখি স্ক্রোল করে, হ্যাঁ এখানে এখানে এটা মনে হয় পড়া হয় নাই। জাতীয় জাতীয় রাজস্ব বোর্ডে চাকরি, পদ সংখ্যা 62 জন। অফিস সহায়ক নেবে 26 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে, মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 31 জনকে নিয়োগ দিবে, অবশ্যই এখানে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, ইন্টারমিডিয়েট পাস। উচ্চমান সহকারী নেবে 2 জন, এখানে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। প্রধান সহকারী নেবে 1 জন, এখানেও স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে, অবশ্যই কম্পিউটার জানতে হবে। কম্পিউটার অপারেটর নেবে 2 জন, এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক পাস লাগবে এবং কম্পিউটার জানা আবশ্যক। সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর, পদ সংখ্যা 56 জনকে নিয়োগ দিবে। গাড়ি চালক নেবে 3 জন, 9,300 হতে 22,490 টাকা বেতন। জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য সহকারী নেবে 50 জন, এখানেও জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরিসংখ্যানবিদ নেবেন 1 জন, এখানে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক পাস হতে হবে। কম্পিউটার অপারেটর নেবে 2 জন, এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক এবং কম্পিউটার জানা আবশ্যক। নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি, পদ সংখ্যা 17 জন। অফিস সহায়ক নেবে 13 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। ডাটা কন্ট্রোল অপারেটর বেতন পাবেন 9,300 হতে 22,490, একজনকে নিয়োগ দিবে, ইন্টার পাস হতে হবে। অফিস সহকারী কম কম্পিউটার নেবে 3 জন, এখানেও উচ্চ মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। 9,300 হতে 22,490 টাকা বেতন হবে। জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট, পদ সংখ্যা 37 জন, লালমনিরহাটে। পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, এই মাধ্যমিক পাস হতে হবে। নিরাপত্তা প্রহরী নেবে 3 জন, এখানেও মাধ্যমিক পাস হতে হবে। অফিস সহকারী নেবে 33 জন, এখানে মাধ্যমিক পাস হতে হবে, মানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। পরবর্তীতে এখানে রয়েছে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানের চাকরি, লাইব্রেরি ম্যান নেবে, অফিস সহায়ক নেবে, এগুলো সব যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস, মাধ্যমিক পাস। সহকারী প্রোগ্রাম, এখানে স্নাতক পাস লাগবে, একজনকে নিয়োগ দিবে। উপপরিচালকে নেবে 1 জন, অবশ্যই ক্রিয়া বিজ্ঞান এমবিবিএস পাস হতে হবে, মাস্টার্স পাস হতে হবে, তাছাড়া আবেদন করতে হবে না এবং কম্পিউটার জানাও আবশ্যক। পরবর্তীতে নিচে কি আছে আগে দেখি। উপরোক্ত প্রথম পৃষ্ঠা পড়া শেষ, হ্যাঁ শেষের পাতাটা দেখি শিরোনামগুলো। বাংলাদেশ অত্যাবশ্যক ও প্রজনন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট, পদ সংখ্যা 11 জন, 11 জনকে নিয়োগ দিবে। এখানে সহকারী পরিচালক নেবে 1 জন, এমবিবিএস পাস। উপপরিচালক নেবে এমবিবিএস পাস এবং পরিচালক নেবে এমবিবিএস পাস, অবশ্য কম্পিউটার জানা আবশ্যক। বাংলাদেশ পুলিশের চাকরি, পদ সংখ্যা 54 জন, দপ্তরি নেবে 9 জন, মাধ্যমিক পাস হতে হবে। অফিস সহকারী নেবে 38 জন, অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। স্টার্ট লিপিকার কাম কম্পিউটার নেবে 5 জন, অবশ্যই স্নাতকধারী হতে হবে এবং কম্পিউটার জানা আবশ্যক। কম্পিউটার অপারেটর নেবে 2 জন, এখানে বিজ্ঞান বিভাগে স্নাতক লাগবে, কম্পিউটার জানা আবশ্যক। জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা 6 জনকে নিয়োগ দিবে। পরিচ্ছন্নতা কর্মী নেবে 1 জন, জিএসসি পাস হলে আবেদন করতে হবে। সুইপার নেবে 1 জন, জিএসসি পাস হলে হবে। বাবুর্চি নেবে 1 জন, জিএসসি পাস হলে হবে। অফিস সহায়ক নেবে 3 জন, মাধ্যমিক পাস হলে হবে। রেলপথ মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা 9 জন, অফিস সহায়ক নেবে 9 জন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হলে আবেদন করতে হবে। জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহতে নেবে
এ, 3 জন নিরাপত্তা প্রহরী হিসেবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অফিস সহায়কও নেবে 3 জন, মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস হলেই আবেদন করতে পারবেন। এখানে কিছু কোম্পানি, ন্যাশনাল ব্যাংক বিভিন্ন কিছু আছে, এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন। জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গা, এখানে হিসাব রক্ষক 5 জন নেবে। বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এখানে আছে দ্য একমি, বিএ শাহিন কলেজ, কর্মীটোলা, বেসরকারি কোম্পানির চাকরি আছে। আপনারা দেখে শুনে আবেদন করবেন বিস্তারিত দেখে। তো ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।